সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বিষয় 87 পেজের যে কাজটি রয়েছে সেই কাজটি নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। মাথা খাটিয়ে লিখি, যে সকল কাজ করে আমরা উত্তম প্রতিবেশী হিসেবে গণ্য হতে পারি। দেখো, আমি এখন এর উত্তরে চলে আসি। ইসলামে উত্তম প্রতিবেশী হিসেবে গণ্য হতে চাইলে কিছু প্রধান পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিছু কাজের উল্লেখ দেওয়া হলো যা ইসলামে উত্তম প্রতিবেশী হিসেবে গণ্য হতে সাহায্য করতে পারে। এক, নামাজ আদায় মসজিদে যাওয়া। নামাজ ইসলামের প্রধান এর মধ্যে একটি। সকল নামাজের সময় নামাজ আদায় করা এবং মসজিদে যেতে প্রচুর গুরুত্ব দেওয়া হয়। দুই, সদকা ও জাকাত প্রদান। দরিদ্র, অসুখী এবং অসাধারণদের সাথে সহানুভূতি প্রদর্শনের জন্য সদকা ও জাকাত প্রদান গুরুত্বপূর্ণ। তিন, কোরআন ও হাদিসের অধ্যয়ন। ইসলামে আমাদের জীবনে নির্দিষ্ট নির্দেশিকা হিসেবে কোরআন এবং হাদিস অধ্যয়ন গুরুত্বপূর্ণ। চার, নৈতিকতা মর্যাদা পরিমর্যাদা। ইসলামে নৈতিকতা ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মানুষ নৈতিক মর্যাদা রক্ষা করে তখন তাকে উত্তম প্রতিবেশী হিসেবে গণ্য করা হয়। পাঁচ, সমাজের সদয় ও সহায়কারী হওয়া। সমাজের সদস্যদের সাথে সদয় এবং সহায়কারী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয়, দিনের সম্মান ও সম্মান। দিনের সম্মান এবং সম্মান প্রদর্শন করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এগুলি হলো কিছু প্রধান পদক্ষেপ যেগুলো আমাদের ইসলামিক প্রতিবেশী উন্নতি করতে সাহায্য করে। এগুলি প্রতিটি মুসলিমদের জীবনে মানবিক, সামাজিক এবং ধার্মিক প্রগতির দিকে অগ্রগতির পথে সাহায্য করে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।